সংবিধানের মূলনীতি এবং দেশের নাম পরিবর্তন করার সুযোগ নেই বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ এবং বিশিষ্ট আইনজীবীরা। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ জটিলতা সৃষ্টি করবে বলেও মনে করেন তারা। সংবিধান সংস্কার কমিশনের দেয়া কিছু সুপারিশকে সাধুবাদ জানালেও বেশিরভাগ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক এবং অ্যাডভোকেট আহসানুল করিম। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছেই সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেন। এতে মোট ১৫০টি সুপারিশ করা হয়। সংবিধানের প্রস্তাবনায় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করে কমিশন। একই সাথে বাংলাদেশের সাংবিধানিক নাম জনগণতান্ত্রিক বাংলাদেশ করারও সুপারিশ করে। এ ধরনের সুপারিশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক ও আইনজীবী আহসানুল করিম। ৫ বছর ৭ বছর পরে আবার নতুন সরকার আসবে, তারাও বলবে নতুন নাম দেই। নাম মূলনীতিগুলি খুবই অস্থিরতায় চলে আসবে, কিন্তু কিছু কিছু জিনিস আছে পছন্দ না হলেও বদলাতে হয় না। আমার তো দুনিয়ায় কোনো দেশ মনে আসছে না যে গত ৫০ বছরে বা ১০০ বছরের নাম পাল্টিয়েছে। ৪টা মূলনীতি যার উপর কনস্টিটিউশন বেস হয়ে আছে ফাউন্ডেশন, সেগুলোকে উল্টানো যায় না। রাষ্ট্রের নাম বদলানোর কোনো গ্রহণযোগ্যতা আমি দেখি না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করার সুপারিশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার কথা বলা হয়েছে কমিশন প্রতিবেদনে। মোট আসন সংখ্যা ৫০৫ করা হয়েছে সুপারিশে। বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিকক্ষের প্রয়োজনীয়তা নেই বলেও মনে করেন তারা। দুনিয়াতে দ্বিকক্ষ বিশিষ্ট হয় যেখানে বহু জাতি, ভাষা, ধর্মের সমন্বয়ে একটা দেশ হয়, যেমন ভারত। আমরা তো সব বাঙালি, সব বাংলায় কথা বলি, তো এইগুলি না জেনে না বুঝে হুট করে দুই কক্ষ পালন কেন দরকার আমি তো এখনো কিছু বুঝলাম না। যারা নিম্নকক্ষে ইলেক্টেড হয়েছেন তাদেরই মনোনীত প্রতিনিধিরা এখানে আসছেন, সুতরাং উচ্চকক্ষে যারা থাকবে তারা সাবসার্ভিয়েন্ট হবেন টু দ্য নিম্নকক্ষ, বোঝা যায়, কারণ তাদের দ্বারা অ্যাপয়েন্টেড। তো লাভ কী হবে? বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে দেশের সব বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের মর্যাদা এবং এখতিয়ার সম্পন্ন একটি একক স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ রয়েছে সংবিধান সংস্কার কমিশনের। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। আর ২১ বছর বয়সে সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিধানের চরম আপত্তি জানান আহসানুল করিম। ২৫ বছর লেগে যায় অন্তত তার মাস্টার্স ডিগ্রি করতে। তার মানে কি আমরা উৎসাহিত করছি পড়াশোনা করা যাবে না? তো রাজনীতি কি পড়াশোনা? তো আমরা তো একটা জাতিকে শিক্ষিত জাতি হিসেবে চাই। আগে শিক্ষিত হোক, তারপর ডিসাইড করবে রাজনীতি করবে কি করবে না। চট্টগ্রামে হাইকোর্ট হলো, খুলনায় হলো, বরিশালে হলো, সুবিধা আছে, কিন্তু কোনো একটা ব্যাপারে চট্টগ্রামের হাইকোর্ট এক রায় দিল, খুলনার হাইকোর্ট আরেক রায় দিল, সিলেটের হাইকোর্ট আরেক রায় দিল, তো পুরো আইন ব্যবস্থাটা আমরা উকিলা যেভাবে দেখে অস্থিতিশীল হয়ে যাবে। কিছু সাংবিধানিক অধিকার প্রশ্নেও দ্বিমত পোষণ করেন তিনি। জামিনে মুক্তির অধিকার কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ঢোকাতে হবে। এটা যদি সাংবিধানিক অধিকার দেওয়া হয়, তো একজন খুনি আসামি যে বলবে এটা আমার সাংবিধানিক অধিকার, আমাকে জামিন দিতে হবে, সেটা আসলে জামিন ফান্ডামেন্টাল রাইট হতে পারে না। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে দেয়া সুপারিশকে সাধুবাদ জানান এই দুই আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।